আমি দাসনিয়া নূর। আজকে আমরা কথা বলবো আইসিটির এনকোডার এবং ডিকোডার নিয়ে। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে এনকোডার কি। তো আমরা দেখি এনকোডার হলো এমন এক ধরনের লজিক ফাংশন যা মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে। ব্যাপারটা কীরকম? ধরো তোমার একটা কম্পিউটার আছে, সেখানে তুমি 5 নাম্বারটা প্রেস করলে, ধরো 5 এই নাম্বারটা তুমি প্রেস করলে, তো কম্পিউটার সেটাকে কিভাবে বুঝবে? সে তো ডেসিমাল সংখ্যা বুঝতে পারে না, সে তো বুঝতে পারে বাইনারি সংখ্যা। তাহলে 5 যে সংখ্যাটা আছে সেটাকে সে বুঝতে পারবে 101 হিসাবে। তাহলে এই যে 5 হচ্ছে মানুষের বোধগম্য ভাষা এবং 101 হচ্ছে যন্ত্রের বোধগম্য ভাষা। তাহলে এই যে মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় রূপান্তর করে কে? সেটা করে হচ্ছে এনকোডার। তাহলে এটাই বলা হয়েছে এনকোডার হলো এমন এক ধরনের লজিক ফাংশন যা মানুষের বোধগম্য ভাষাকে যন্ত্রের ভাষায় রূপান্তর করে। তো এখন আমরা দেখব এনকোডারে যদি ইনপুট 2 টু দি পাওয়ার n সংখ্যক হয়, তাহলে আউটপুট হবে n। এই যে nটা আছে সে আউটপুটটা হবে n। তাহলে ইনপুট এনকোডারে যদি ইনপুট 2 টু দি পাওয়ার n হয়, তাহলে আউটপুট হবে শুধু n। তাহলে এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, এখানে ইনপুট হচ্ছে 8 এবং আউটপুট কত হবে? তাহলে 8 বা 8 যে সংখ্যাটা আছে সেটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 হিসাবে। তাহলে এই যে 3 কার জায়গায় বসেছে? n এর জায়গায় বসেছে, তাহলে n ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা বলতে পারি যদি এনকোডারে ইনপুট 2 টু দি পাওয়ার ইনপুট 8 হয়, তাহলে আউটপুট হবে 3। এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ইনপুট এবং আউটপুট কি? ধরো তুমি একটা জুস বানাবে, আপেলের জুস। এই যে আপেলটা আছে সেটা হচ্ছে তোমার ইনপুট, এবং তুমি আপেল থেকে যে তরল পানীয়টা বা রস বা জুসটা পাবে সেটা হচ্ছে তোমার আউটপুট। আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা দেখি, আমরা এখন দেখব ব্লক ডায়াগ্রাম। এখানে আমাদের ইনপুট হচ্ছে 8টা, D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এটা হচ্ছে 8/3 এনকোডার। আর এখানে আমরা আউটপুট পেয়েছি X, Y, Z। এখন আমরা ট্রুথ টেবিল, বা এটাকে আমরা বাংলায় বলে থাকি সত্যক সারণী, সেটা আমরা দেখব। এখন আমরা সবাই একটা ব্যাপার জানি, কম্পিউটারে 1 হচ্ছে অন এবং 0 হচ্ছে অফ। আশা করছি তোমরা সবাই এটা জানো। অন হচ্ছে 1, অন বোঝাতে 1কে ব্যবহার করা হয় এবং অফ বোঝাতে 0কে ব্যবহার করা হয়। তাহলে ধরো তোমার কাছে একটা সেলফোন আছে, সেখানে তুমি 0 প্রেস করলে, তাহলে 0কে তুমি অন করলে, তাহলে অন মানে কি? অন মানে হচ্ছে 1, অন মানে হচ্ছে 1। তাহলে তুমি যখন 0কে অন করলে, তখন বাকি যে বাটনগুলো আছে সেগুলো তো অফ আছে, তাই না? তাহলে অফ বলতে আমরা কাকে বুঝি? 0কে বুঝি। তাহলে এখানে আমরা 0 দিয়ে দিব, 0 0 0 0 0 0। যখন তুমি 1 মানে 0কে অন করলে, তখন তুমি আউটপুটে কি দেখতে পাবে? তুমি 0 দেখতে পাবে। অর্থাৎ আমরা এখানে 3 বিটে 0 লিখব, অর্থাৎ 0 0 0। তারপরে তুমি 1 আছে, 1কে তুমি অন করবে। অন মানে কি? অন হচ্ছে 1। যখন তুমি 1কে অন করলে বাকিগুলো কিন্তু অফ থাকবে, অর্থাৎ এগুলোকে 0 0 0 0 0 0 আর এখানে 0। যখন তুমি 1 প্রেস করলে, তখন তুমি আউটপুটে কি দেখতে পাবে? অবশ্যই 1 দেখতে পাবে, অর্থাৎ 0 0 1। তারপরে তুমি 2কে প্রেস করলে, যখন তুমি 2কে প্রেস করলে বাকিগুলো কি থাকবে? অফ থাকবে, অর্থাৎ 0 0 0 0 0 0 0। এখন আমরা সবাই জানি 2 এর বাইনারি মান হচ্ছে 1 0 এবং এর সামনে একটা 0 হবে। তারপরে তুমি 3কে অন করলে, 3কে অন করার পরে বাকি নাম্বারগুলো তোমার অফ থাকবে, বাকি নাম্বারগুলো অফ। তাহলে 3 এর বাইনারি মান কত? 1 1 1 1, সামনে একটা 0। তারপরে তুমি 4কে অন করলে, যখন তুমি 4কে অন করলে বাকিগুলো তোমার অফ থাকবে, 0 0 0 0 0 0 0। এখন তোমাদের অনেকেরই মনে একটা কনফিউশন থাকতে পারে যে বাইনারি কীভাবে বের করব। আশা করছি তোমরা আগে এই টপিকগুলো পড়ে এসছো, তবুও আমি একটু বলে দিই। এখানে ধরো 1 2, তারপরে 2 এর ডাবল কত? 4 8। এখন দেখো তুমি, তোমার 4 এর বাইনারি মান দরকার, তাহলে তুমি 4কে অন করবে, বাকিগুলো
অফ অফ থাকবে, তাহলে 1 0 0 1 0 0। তারপরে তুমি 5কে অন করলে, 5কে অন করবে, তাহলে বাকিগুলো কি থাকবে? অফ থাকবে, বাকিগুলো অফ 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 অফ। তাহলে 5-এর বাইনারি মান কত? 1 1 0 1। ধরো যে তুমি এখানে 4কে অন করলে, আর 4 আর 1 কত? 5। তাহলে 4কে অন করলে আর 1কে অন করলে, আর এটা কি? অফ। তাহলে 1 0 1। তারপরে তুমি 6কে অন করলে, তাহলে বাকিগুলো কি থাকবে? অফ থাকবে, অফ 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 অফ। তাহলে তুমি 6কে যখন অন করলে, তাহলে 6-এর বাইনারি মান কত? এটাকে অন করবে আর এটাকে অন করবে, 1 1 0, অর্থাৎ 1 1 0। তারপরে তুমি 7কে অন করলে, 7কে অন করলে বাকিগুলো কি থাকবে? অফ থাকবে, অফ 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 অফ, অর্থাৎ 0 থাকবে। তাহলে 7-এর বাইনারি মান কত? তাহলে এটাকে অন করতে হবে, এটাকে অন করতে হবে, এটাকে অন করতে হবে, অর্থাৎ 1 1 1 1 1 1। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। অনেকে আবার এটাকে এভাবে মনে রাখে যে এই এই কোনাকুনি বরাবর তারা 1 দিয়ে দেয়, বাকিগুলো 0 দিয়ে দেয়, তারপরে এখানে 0 1 0 1 0 1 এভাবে দেয়, তারপরে 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1, এভাবে অনেকে মনে রাখে, কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা। তারপরে আমরা দেখি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা দেখি বুলিয়ান ফাংশন। তো বুলিয়ান ফাংশন দেখার জন্য আমাদেরকে আগে আউটপুটগুলো লিখতে হবে। এই যে এখানে যে আউটপুটগুলো আছে সেগুলোকে আমাদের লিখতে হবে। তাহলে আমাদের আউটপুট কি কি ছিল? এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল। তাহলে এগুলোকে আমরা সমান দিলাম। আমাদের বুলিয়ান ফাংশন লেখার জন্য আমাদেরকে প্রথমে আউটপুটগুলোকে লিখতে হবে। তো এখানে আমরা দেখি এক্সের কোথায় 1 আছে? এক্সের এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে, এখানে। তাহলে এই যে 1টা, এটা কার জন্য? D4 এর জন্য, রাইট? তাহলে এখানে আমরা লিখব D4। তারপরে একই কলামে থাকলে যোগ হয়। বন্ধুরা খুব ভালো করে মনে রাখবে, একই কলামে আছে এটা, যেহেতু একই কলামে আছে সেহেতু এটা যোগ হবে। তারপরে 1 কার জন্য? 5-এর জন্য, অর্থাৎ প্লাস D5। তারপরে 1 কার জন্য? D6 প্লাস D6। তারপরে 1টা কার জন্য? D7 প্লাস D7। তারপরে আমরা ওয়াইয়ের জন্য দেখি, ওয়াইয়ের কোথায় কোথায় 1 আছে? এখানে আছে, এখানে যে 1টা আছে সেটা আছে D2 এর জন্য, তাহলে লিখবো আমরা D2। তারপরে 1টা কার জন্য? D3 প্লাস D3। তারপরে 1টা কার জন্য? এখানে হচ্ছে এই যে D6 এর জন্য, D6 এর জন্য প্লাস D6। তারপরে 1টা কার জন্য? D7 এর জন্য প্লাস D7। তারপরে আমরা জেটেরগুলো দেখি। জেটের প্রথমে এখানে 1 আছে, ওই 1টা কার জন্য? D1 এর জন্য, অর্থাৎ আমরা এই কালার দিয়ে লিখি D1। তারপরে একই কলামে যেহেতু যোগ হয়, তারপরে কি? D3। তারপরে এই যেটা হয়েছে, তারপরে হচ্ছে D5। তারপর এটা কার জন্য? এটা হয়েছে D5, তারপরে D7। শেষেরটা সবগুলো বিজোড় হয়, যেমন 1 3 5 7 এরকম। তো আমরা দেখি এখন তোমরা এখানে কিন্তু ডি নট নাই, এখানে আছে D1 আছে, D2 আছে, D3 আছে, D4 D5 D6 D7 পর্যন্ত আছে, কিন্তু ডি নট এখানে নেই। তো আমাদেরকে এখান থেকে প্রথমে তোমরা এরকম দাগ দিয়ে নিবে, অর্থাৎ কেবল নিয়ে নিবে, 7টা কেবল নিয়ে নিলাম আমি। তো এখন আমরা এক্সের জন্য আঁকবো। তো প্রথমে কি আছে? D4 আছে, তাহলে আমরা এখানে একটা বোল্ড করব, বোল্ড, আমরা এখানে বোল্ড করব। তারপরে আমরা এভাবে কার্ভ করে যাও, এইটার উপর দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে এখানে যে চিহ্নটা দিয়েছে এটার নাম হচ্ছে কার্ভ, এখানে রাখলাম। তারপরে কি? D5, এখানে এইভাবে D5কে নিলাম। তারপরে কি আছে? D6, তাহলে D6। তারপরে কি? D7। এই সবগুলো কিভাবে আছে? অর অবস্থায় আছে, তাহলে আমরা সবগুলোকে অর অবস্থায় লিখলাম। অর্থাৎ এটা কার জন্য লিখেছি? এক্সের জন্য। তারপরে আমরা ওয়াইয়ের জন্য লিখি। ওয়াই কোথা থেকে শুরু হয়েছে? D2, তারপরে D3 D6 D7। তাহলে আমরা D2-র জন্য এখান থেকে শুরু করব। প্রথমে D2 লিখব। এই যে এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় কার্ভ। তো আমরা D2 লিখলাম। তারপরে আমরা লিখব D3 সিকোয়েন্সলি আমরা লিখে যাব D3। তারপরে আমরা লিখব D6
D6, তারপরে কি আছে D7 আছে, D7 আছে, তাহলে D7 আমরা লিখলাম। এবং এরা কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে, তাহলে এখানে হবে Y। তারপরে আমরা জেডের জন্য লিখব, এখানে D1, D3, D5, D7। তাহলে আমরা দেখি এখানে D1, 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 তারপরে আছে D3, D3, তারপরে আছে D5, এখান থেকে D5, তারপরে আছে শেষে D7। এবং এরা কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে, অর্থাৎ এখানে হবে জেড। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা